আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ আজ স্তম্ভিত। রাজনীতির ময়দানে এক ঢিলে ৩ পাখি মারল জামায়াত। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ। দীর্ঘদিনের বেইমানির শাস্তি কি তবে হাড়ে হাড়ে টের পাচ্ছে বিএনপি? কেন হঠাৎ করে মিত্র থেকে চরম শত্রুতে পরিণত হল এই দুই দল? জামায়াতের এই অবিশ্বাস্য মাস্টার প্ল্যান আর বিএনপির কোমর ভেঙে দেওয়া সেই গোপন দাবার চালের সব রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি ১ সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজে ফাঁস হচ্ছে রাজনীতির সবথেকে বড় বিশ্বাসঘাতকতার ইতিহাস। আরও জানাব কামরুল ইসলাম ও রাশেদ খান মেনানের বিরুদ্ধে আদালতের অভিযোগ গঠন, আনুষ্ঠানিকভাবে বিচার শুরু, রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও চাঞ্চল্য সৃষ্টি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক অবিশ্বাস্য রাজনৈতিক ভূমিকম্প আর সব সমীকরণ ওলটপালট করে দেওয়া ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপিকে এক চরম পরাজয়ের স্বাদ আস্বাদন করিয়ে রাজনীতির ময়দানে এক ঢিলে ৩ পাখি মারল জামায়াত। রাজনৈতিক অন্দরমহল থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী জামায়াতের এই এক চালে এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে বিএনপি। বেইমানির শাস্তি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে দলটির শীর্ষ নেতৃত্ব। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানীর প্রতিটি মোড়ে এবং রাজনীতির অন্দরমহলে বিশাল কম্পন সৃষ্টি হয়েছে। হঠাৎ করে জামায়াতের এই মারমুখী অবস্থান এবং বিএনপির বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করায় পুরো দেশের রাজনীতিতে এক বিশাল তোলপাড় সৃষ্টি হয়েছে। জামায়াতের এই রহস্যময় পট পরিবর্তন আর এক ঢিলে ৩ পাখি মারার নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও রোমহর্ষক সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে ১ সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের শাসন ব্যবস্থা আর আগামীর ক্ষমতা দখল নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। গোয়েন্দা সংস্থা এবং রাজনীতির নীতি নির্ধারণী মহল থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী জামায়াত এমন কিছু গোপন নথি এবং ভিডিও প্রমাণ হাতে পেয়েছে যা বিএনপির জন্য এক বিশাল মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বস্ত সূত্র বলছে জামায়াতের এই এক পদক্ষেপের কারণে একই সাথে রাজপথের নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক লবিং এবং আগামী নির্বাচনের সমীকরণ সবই এখন জামায়াতের কবজায় চলে এসেছে। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনাপ্রবাহ প্রমাণ করছে যে বাংলাদেশের রাজনীতি এখন আর কেবল জোটে সীমাবদ্ধ নেই, এটি এখন সরাসরি এক অস্তিত্ব রক্ষার লড়াইয়ের রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে জামায়াতের এই কঠোর অবস্থানের কারণে বিএনপির দীর্ঘদিনের সাজানো সব পরিকল্পনা এখন ধুলোয় মিশে যাচ্ছে। নথিপত্র অনুযায়ী এই রাজনৈতিক আঘাত আসলে বিএনপির শীর্ষ নেতৃত্বের জন্য এক চূড়ান্ত পরাজয় হিসেবে দেখা হচ্ছে, কারণ তাদের সবথেকে বিশ্বস্ত মিত্রই এখন তাদের সব গোপন দুর্বলতা জনসমক্ষে এনে দিচ্ছে। আজ দুপুরে যখন জামায়াতের এই ৩ পাখি মারার খবর রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই নয়াপল্টন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর প্রধান কার্যালয়ে চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন জামায়াতের এই সরাসরি আক্রমণ বর্তমান বিরোধী শিবিরের ঐক্যে এমন এক ফাটল ধরিয়ে দিয়েছে যা যে কোনো সময় পুরো রাজনৈতিক পরিস্থিতিকে লণ্ডভণ্ড করে দিতে পারে। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, জামায়াতের এই ইশারায় আজকে সত্যিই শেষ হয়ে গেল বিএনপির সব দাপট। প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে এই বিশাল পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তড়িঘড়ি করে নিজেদের নিরাপদ রাখার কথা ভাবছেন। তারা বুঝতে পারছেন যে জামায়াতের মতো একটি সুসংগঠিত দলের সরাসরি বিরোধিতার সামনে রাজপথে টিকে থাকা এবং পরিস্থিতি সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। সাধারণ মানুষ আজ স্তব্ধ হয়ে দেখছে যে কিভাবে একবেলার মধ্যে মিত্ররা চরম শত্রুতে পরিণত হল। জামায়াতের এই এক ঢিলে ৩ পাখি মারার কৌশল বর্তমান শাসন ব্যবস্থাকে এক চরম অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে।
প্রতিটি সেকেন্ডে পরিস্থিতির মোড় ঘুরছে এবং ঢাকার আকাশ আজ অজানা এক হাড়হিম করা আশঙ্কায় থমথম করছে। বর্তমানে সারা দেশে এক ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় বড় ধরনের কোনো চূড়ান্ত ঘোষণা বা আইনি অ্যাকশন সামনে আসতে পারে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জামায়াতের সেই মাস্টার প্ল্যান এবং বিএনপির বেইমানির শাস্তির নেপথ্যে সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কি মনে করেন, জামায়াতের এই পদক্ষেপ কি দেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের রাজনীতিতে আলোচিত দুই ব্যক্তি, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী কামরুল ইসলাম এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। এই ঘটনায় নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে এবং বিষয়টি জনমনে কৌতূহল সৃষ্টি করেছে। আদালত সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট মামলায় দীর্ঘ শুনানি ও নথিপত্র পর্যালোচনার পর বিচারক মনে করেন যে অভিযোগগুলো প্রাথমিক খাতে প্রণয়নযোগ্য হওয়ায় আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করে বিচার কার্যক্রম শুরু করা প্রয়োজন। এর ফলে এখন মামলাটি বিচারিক প্রক্রিয়ার মূল ধাপে প্রবেশ করল, যেখানে সাক্ষ্য প্রমাণ গ্রহণ, জেরা এবং অন্যান্য আইনি কার্যক্রম পরিচালিত হবে। মামলার অভিযোগ অনুযায়ী ক্ষমতার অপব্যবহার এবং অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট কিছু কর্মকাণ্ডের বিষয় সামনে আসে, জানিয়ে তদন্ত সংস্থাগুলো পূর্বে অনুসন্ধান চালায়। তদন্ত প্রতিবেদনে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপনের ভিত্তিতে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। সেই অভিযোগপত্রের ওপর ভিত্তি করেই আদালত এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। অভিযুক্তদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং তারা দাবি করেছেন যে মামলাটির রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাদের আইনজীবীরা আদালতে বলেন, প্রকৃতপক্ষে কোনো অপরাধ সংঘটিত হয়নি এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা নিজেদের নির্দোষ প্রমাণ করবেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, মামলার পক্ষে পর্যাপ্ত প্রমাণ রয়েছে এবং বিচারিক প্রক্রিয়ায় তা আরও স্পষ্ট হবে। আইন বিশেষজ্ঞদের মতে অভিযোগ গঠন মানেই দোষী সাব্যস্ত হওয়া নয়, বরং এটি বিচার শুরুর একটি আনুষ্ঠানিক ধাপ। এখন আদালতে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ, সাক্ষীদের বক্তব্য এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে শেষ পর্যন্ত রায় নির্ধারিত হবে। ফলে এই পর্যায়ে মামলাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের বড় রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে এমন মামলার বিচার শুরু হওয়া গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ এবং আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হতে পারে। একই সঙ্গে তারা মনে করছেন এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি, যাতে জনগণের আস্থা অটুট থাকে। সব মিলিয়ে কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর এই আদেশ দেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে গুরুত্বপূর্ণ একটি ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এখন সকলের দৃষ্টি আদালতের পরবর্তী কার্যক্রম ও চূড়ান্ত রায়ের দিকে।